আমার ভালোবাসাটা যদি অপরাধ হয় তাহলে দুনিয়াতে যারা ভালোবাসা করে সবারটাই অপরাধ। কারণ আমি ওকে ভালোবাসে বিয়ে করছি, তাহলে ও আমাকে কিভাবে ধর্ষণ করলো? আমি তো নিজের ইচ্ছায় যা করছি ওর সাথে নিজের ইচ্ছায় করছি। যদি সবাই আমারটা যদি অপরাধ হয় তাহলে সবারটাই অপরাধ। যদি ও আমাকে স্বামী হিসাবে আমার সাথে যা করছে তাহলে প্রতিটা ও যদি ধর্ষণে হয়ে যদি ও মামলা খেয়ে যদি জেল খাটে তাহলে প্রতিটা তার স্ত্রীর স্বামী সবাই আমি মনে করি অপরাধ। যদি ও অপরাধ করে থাকে তাহলে সবাই অপরাধ করছি। কারণ ও আমাকে কিভাবে ধর্ষণ করলো? আমি তো নিজের ইচ্ছায় ওর সাথে যে বিয়ে করছি। আমার বাবা মা বলছে যে আমাকে কোটি টাকা দিয়ে হলেও নিয়ে আমাকে মেরে ফেলবে, এসব অন্য জায়গায় বলছে, সেগুলো আমি শুনছি। বলছে যে আমি আমাদের জিত ও যেমন জিত করে বারবার দিতেছে, ওরে জিত করে আমরা আনবো, আনার পরে কোটি টাকা দিয়ে হইলো আনবো, আনার পরে ওরে মারে ফেলবো। আর আমার বাবা মা যাও তাও লাইন আসতে চায় যে থাক, মেয়ে যখন এরকম করতেছে থাক, মেয়ের দিয়ে দেয়। তখন আমার খালা, আমার খালু, এইসবরা সবাই বুদ্ধি দেয় তারা যে কারা, কোথায় বাড়ি তাদের? আমার খালা এলো পারুল, তার বাসা এই যে ইনায়তপুর। আর আমার খালু আজগর, তার বাসা এলো চারাবাড়ি। আর তার ছেলে ফাহিম, এইগুলা ব্যক্তি। আর ওই যে বেড়াবুসনার রাসেল মুহুরি, উনি বেশি করতেছে। এই লোকগুলা সবাই মিলে ফাইজলামি করতেছি। কেন? আমি যদি ওই জায়গায় ভালো থাকতে পারি, আমি যদি ওর সাথে সংসার করতে পারি, তাদের কি অসুবিধা? আর আমাকে মাইরা ফেলবে, তাহলে আমাকে নিয়ে লাভ কি? আমি যদি এই জায়গায়, তাহলে তারা মনে করুক যে আমি মারা গেছি, আমি এটা মনে করে তারা করুক, তাহলে আমাকে নিয়ে মারা ফেলবে কেন? তাহলে তারা এটা মনে করুক যে যে জায়গায় গেছে ওই জায়গায় যদি ভালো থাকতে পারে তাহলে থাক, আমাদের কাছে ও মৃত। আমার বাবা মামার কাছে যেভাবে মৃত, আমি যেদিন বাসা থেকে বেরিয়ে আসছি ওই দিন আমি মনে করছি যে আমার বাবা মা নাই, আমার বাবা মামার কাছে মৃত। তাহলে তারাও মনে করুক যে তাদের সন্তান চলে গেছে, তাহলে সন্তান আমাদের কাছে মৃত। তাহলে সন্তান নিয়ে তো বাড়াবাড়ি করতেছে কি? এটাকে ভালোবাসা বলে? বাপ মায়ের ভালো চাই, ঠিক আছে, এটাকে ভালো চাওয়া বলে না। যদি ভালো চাওয়া বলতো তাহলে সন্তানের জন্য এত এরকম করতো না। তাহলে তারা চুপ থাকতো, বলতো যে সন্তান, কারণ একটা বাবা মা তার ভালো চায়, ঠিক আছে, ভালোবাসে, এটা অতিরিক্ত ভালোবাসে, মানলাম। কিন্তু অতিরিক্ত ভালোবাসলে তো সন্তানের ভালো বুঝবো যে না, আমার সন্তান এই জায়গায় ভালো থাকতে পারতেছে, আমার সন্তান এটা করলে, এরকম করলে এখানে খুশি থাকবো, তাহলে আমি আমার সন্তান যেভাবে থাকবো ওইভাবে আমি করবো। তাহলে কেন এরকম বাড়াবাড়ি করতেছি? এটাকে তো ভালো চাওয়া বলে না, এটাকে জিদ বলে। জিদ করে আমাকে নিবে, তারপর আমার মেরে ফেলবে, তাহলে আমি কেন তাদের কাছে যাব? আমাকে নেওয়ার পর অনেক নির্যাতন করছে, মারধর করছে, আমার বিয়ের জন্য চাপ দিছে। তাহলে আমার একটা কথা, আমাকে বয়সের কারণে আমার বিয়ে আটকে দেয়, বলে যে তোর বয়স হয় না, এর জন্য তোর কোর্টে কোনো কথা চলবে না, আইনে কোনো কথা চলবে না। কেন বয়সের সাথে এখানে এখানে এর কি আমি কি কোনো কিছু বলতে পারবো না? আমি কি ছোট? আমি যদি ছোটই থাকতাম, আমার যদি বয়স না হইতো, তাহলে আমি এইসব কাজ কিভাবে করলাম? আমার যদি আমাকে বলে যে তোর বয়স হয় না, তোর কোনো জায়গায় কথা খাটবো না, তোর অন্য তোর ওর বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি ওর কাছে আসছি, ওর কাছে যদি বিয়ে না করতে পারি তাহলে অন্য জায়গায় আমাকে কেন বিয়ে দিতে চায়? তাহলে আমাকে ওই জায়গায় অন্য জায়গায় বিয়ে দিবে না, আমাকে রাখা দিবে, আমার 18 বছর হবে তখন রাখবে। এইভাবে যদি রাখতো তাহলে আমি মানতাম যে না, আমার অন্য জায়গা থেকে বিয়ের কোনো চাপ দিতেছি না, তাহলে বুঝতাম যে তারা আমার ভালো চাইতেছি। তারা বলে যে কারণ আমি নিজের ইচ্ছায় বিয়ে করলে আমার 18 বছর হওয়া লাগবে, কিন্তু তারা দিলে কেন তখন আমার 18 বছর লাগবে না কেন? তখন তারা আমার বিয়ের জন্য চাপ দেয় কেন, মারধর করে কেন আমাকে? আমার এটাই কথা।